আপনি কি কখনো ভেবেছেন আপনি শিক্ষিত কিন্তু বেকার কেন? আপনি ডিগ্রি সম্পন্ন কিন্তু চাকরি নেই। কেন শিক্ষিতদের মধ্যে বেকারত্ব এত বেশি? আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1. হাতে ব্যবহারযোগ্য স্কিলের অভাব। অনেক শিক্ষিত শিক্ষার্থী শুধু ডিগ্রি নিয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল নেই। উদাহরণ, কম্পিউটার, ডিজিটাল স্কিল, ব্যবসার ধারণা নেই। ফলে চাকরির বাজারে প্রার্থী হিসেবে মান কম। 2. চাকরির চাহিদা বনাম শিক্ষার মিল নেই। শিক্ষার ধরন, চাকরির বাজারের চাহিদার মধ্যে ফারাক। উদাহরণ, সেকেন্ডারি বা গ্র্যাজুয়েটদের মধ্যে কিছু বিষয় শেখা হয় যা কখনো কাজে লাগে না। ফলে অনেক শিক্ষিত শিক্ষার্থী চাকরি পায় না। 3. সরকারি চাকরির উপর অতিরিক্ত নির্ভরতা। অনেক শিক্ষিত ছাত্র মনে করে সরকারি চাকরি ছাড়া জীবন অসফল। প্রতি বছর লাখ লাখ আবেদন, কিন্তু চাকরি মাত্র অল্প কিছু মানুষের। ফলে তরুণেরা অন্যান্য বিকল্প পথে সুযোগ হারায়। 4. আধুনিক ও ডিজিটাল দক্ষতার অভাব। নতুন যুগের স্কিল যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসার গুরুত্ব, শিক্ষিতরা এগুলোতে দক্ষ নয়। ফলে চাকরির বাজারে কম্পিটিশনে পিছিয়ে পড়ে। 5. সৃজনশীল চিন্তা এবং উদ্যোগের অভাব। শিক্ষিতরা অনেক সময় নতুন উপায় বা ব্যবসা শুরু করতে ভয় পায়। কাজের সুযোগের অপেক্ষায় থাকে, ফলে স্বাধীন আয়ের পথ বন্ধ থাকে। আপনার এখনই বুঝতে হবে, শুধু ডিগ্রি থাকলেই চাকরি হবে না। স্কিল, নতুন চিন্তা এবং নিজের উন্নয়নের মনোযোগ দিতে হবে। আপনি নিজেকে তৈরি করবেন, সুযোগ আপনার জন্য তৈরি হবে। লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতে কেন শিক্ষিতরা বেকার হয়। শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন ইনসাফের অর্থনীতি চ্যানেল।